এটা আরেকটা কবর। এখানে যদি মিটার অন করি, ওয়ার্নিং দিচ্ছে, এখান থেকে আমরা কেটে পড়ি। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টেস্ট করা একটা ডিভাইস, যাকে অনেক সময় ঘোস্ট ডিটেক্টরে বলা হয়ে থাকে। তো আজকে আমরা এটা এক্সপেরিমেন্ট চালিয়ে দেখব এই ডিভাইস দেখে আসলে ভূত শনাক্ত করা যায়। চলুন, এই ডিভাইস থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দুটোই পরিমাপ করতে পারি। আর এটা এমনি এমনি সিগন্যাল দেয় না, যদি না সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। যেমন আমরা ফোনের কাছে নিয়ে যাওয়াতে দেখুন কোনো রিডিং দিচ্ছে না, বাট এখানে যদি কোনো মিউজিক বা ভিডিও প্লে করি তবে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যেটা এই ডিভাইসটা ডিটেক্ট করতেছে এবং ওয়ার্নিং দিচ্ছে। এই ডিভাইসকে ঘোস্ট ডিটেক্টর এই কারণে বলা হয়ে থাকে, কারণ ধারণা করা হয়ে থাকে ঘোস্ট থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিলিজ হয়, আর যেটা এই ডিভাইসটা ডিটেক্ট করতে পারে। চলুন এখন আমরা বিভিন্ন জায়গাতে যাব, গিয়ে দেখব এই ডিভাইসে কোনো রিডিং আসে কিনা বা ওয়ার্নিং আসে কিনা। তো প্রথমে আমরা একটা মন্দিরের ভিতরে যাব, যার নাম হয়তো আপনারা শুনেই থাকবেন, কান্তজি মন্দির। এই মন্দিরের ভিতরে গিয়ে দেখি কোনো ভূত টুত আসে কিনা বা এই ডিভাইসে কোনো সিগন্যাল দেয় কিনা। এটা মন্দিরের পাশে একটা জায়গা, এখানে কোনো সিগন্যাল পাই কিনা, জিরো। আমরা এবার এসেছি একটা শ্মশান ঘাটে, ইএমএফ মিটার অন করলাম, না। এবার চলুন কবরস্থানে যাব। আমরা একটা কবরস্থানের পাশে চলে এসেছি, আপাতত কোনো রিডিং দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম আহলাল কুবুর। যদি এখানে এসে একটু ভয় ভয় কাজ করতেছে, এখানে কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না, 0 0। যদি কেউ এখানে থেকে থাকেন সারাদিন, আমরা আপনাদের ডিস্টার্ব করব না, চলে যাব এখান থেকে। নো। এটা আরেকটা কবর। এখানে যদি মিটার অন করি, ওয়ার্নিং দিচ্ছে, তার মানে কি এখানে কেউ আছে অ্যাকচুয়ালি। যদি কাছে যাই, ওকে, এখান থেকে আমরা কেটে পড়ি। তো বলা হয়ে থাকে রাতের বেলা নাকি জিন পরীরা বেশি জাগ্রত হয় দিনের বেলার তুলনায়। তো আজকে আমরা রাতের বেলা বের হব, সাথে এই ইএমএফ ডিভাইসটা নিয়ে। চলুন। তো এটা হচ্ছে একটা শ্মশান ঘাট, শ্মশানের এখানে লাশ পোড়ানো হয়। এখানে কোনো রিডিং আসতেছে কিনা, না, এখানে কোনো রিডিং আপাতত আসতেছে না। আপনারা কেউ এখানে আসেন, থাকলে সারা দিন, আমরা আপনাদের ডিস্টার্ব করব না। আমি এখন আমার ক্যাম্পাসের এমন একটা জায়গাতে যাচ্ছি যেটা জঙ্গলের মতো এরিয়া, সেখানে ভূত টুত কিছু পাই কিনা। আসুন। এটা একটা বড়ই গাছ, যার আশেপাশে কোনো ভূত বা জিন কেউ আসেন থাকলে আমাদের এখানে সারা দিন। আচ্ছা, আরও সামনে আগাতে থাকি। কোনো সিগন্যাল পাচ্ছি না। আমরা সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখি ইএমএফ মিটারে ওয়ার্নিং আসতেছে। তো এখানে একটা আমরা রিডিং পাচ্ছি, যদি এইদিকে যাই তাহলে রিডিং কমে না বাড়ে দেখি। এদিকে যদি যাইতে থাকি, বাড়তে আছে 148, 50। আসুন যেতে থাকি, বাড়তে আছে এখনো 200। প্রায় 300 পার হয়েছে। এত বড় ইলেকট্রিক ফিল্ড। এখানে একটা পোল দেখতে পাচ্ছি, বৈদ্যুতিক খুঁটি। এটার কারণে কি এত বেশি সিগন্যাল আসতেছে এখান থেকে? তাই তো, হ্যাঁ। উপরে দেখি, এই হচ্ছে সেই বৈদ্যুতিক খুঁটিটা, যার কারণে এত বেশি সিগন্যাল আসতেছে এখান থেকে। তো আসলে জিন ভূতের কারণে এই সিগন্যালটা আসতেছিল না, এই বৈদ্যুতিক খুঁটি থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কারণে এই সিগন্যালটা আসতেছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উপর দিয়ে পল্লী বিদ্যুতের অনেকগুলো তার যাওয়াতে সেই তারের চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, যার কারণে এই ইএমএফ মিটারে রিডিং দিচ্ছে।
এই ডিভাইসটা দিয়ে অনেকে ঘোস্ট ডিটেক্ট করে দেখায়। তো আসল ঘটনা কি এরকমই ঘটে, আশেপাশে কোনো বৈদ্যুতিক খুঁটি থাকে আর বৈদ্যুতিক খুঁটির উপর দিয়ে তার যাওয়ার কারণে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াতে এই ডিভাইসের সিগন্যাল ডিটেক্ট করে। তো এরকম কিছু নাকি অন্য কিছু, এটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।